নমস্কার, ধন্যবাদ, সালাম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। গোলাপ ফুলের কাঁটা মোর বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বোঝে না, তোমার জন্য ফিরছিল আমার মনেতে, বলে না সেদিন তুমি প্রথম দেখাতে, এত লোকের মাঝে আমি বলি কেমনে, তাই চলে গেছি সেদিন আমি চুপটি হইয়া, তুমসা কোই প্যারা কোই মাসুম হ্যালো আমার বন্ধুরা, কি খবর সবার? ঠিক আছে। তো বন্ধুরা, সেদিন আমরা রাতারাতি জোশে চলে গিয়েছিলাম হলো কোচবিহার রাসমেলা। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই বলেছো, এখনো কোচবিহারের রাসমেলা শুরুই হয়নি, তো তাতেই আমরা চলে গিয়েছি কোচবিহার রাসমেলায়। ওই যে কথায় আছে না, শরীরে যদি থাকে জোশ তাহলে মাথার মধ্যে থাকে না হুশ। তো যাই হোক, কি আর করা যাবে, তো রাসমেলা গিয়েছিলাম ওই দিনকে। তো রাসমেলা গিয়ে আমরা কি করেছি না করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো, ফুল দেখো, স্কিপ করো না। তো বন্ধুরা, আমরা রাসমেলা যাচ্ছি, কোচবিহারে যাচ্ছি। তো কোচবিহারে গিয়ে কি আমরা শুধুমাত্র রাসমেলায় যাবো না? এই তো বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছো, হ্যাঁ আমরা কোচবিহার যাচ্ছি, তো শুধুমাত্র রাসমেলা যাবো না। তো আমরা দুই বন্ধু কোচবিহার যাচ্ছিলাম আর চিন্তা করছিলাম যে কোচবিহার যাচ্ছি তো আর কোথায় যাওয়া যায়। তারপর হঠাৎ করে আমাদের মনে পড়ে গেল ধামাল আড্ডার কথা। তারপর আর আমরা দুইজন বেশি ভাবাভাবি করলাম না, তো আমরা ডিসাইড করে নিলাম আমরা ধামাল আড্ডাই যাবো। তো বন্ধুরা, এখানে একটা মজার বিষয় হলো যে এই ঘুঘুমারি ব্রিজ থেকে ধামাল আড্ডা একদম স্পষ্ট প্রায় দেখা যায়, কিন্তু আজকে দেখা যাচ্ছে না, কারণ শীতের দিন, তার মধ্যে আবার রাত হয়ে গিয়েছে, সেই জন্য তো দেখা যাচ্ছে না। তো দিনের বেলা আসলে প্রায় দেখাই যায়। তো বন্ধুরা, এখন আমরা কোচবিহার কলেজের রোড ধরে প্রায় সোজা চলে যাব নদীর পাড়ের দিকে, কারণ নদীর পাড়ের ওখানেই ধামাল আড্ডাটা অবস্থিত। তো বন্ধুরা, আমরা ধামাল আড্ডা যেতে যেতে দেখতে পেলাম যে কোচবিহার কলেজের মধ্যে আজকে কিছু একটা ফাংশন হচ্ছে। তো সেই ফাংশনটা আমরা এখন যাব না, ধামাল আড্ডা থেকে ফেরার পথে সেই ফাংশনটা আমরা দেখে তারপর রাসমেলা যাব। বন্ধুরা, এর আগে আমরা যখন এসেছিলাম ধামাল আড্ডায়, তো ধামাল আড্ডায় তখন কোনো গেট টেট সেরকম কিছু ছিল না। তো এবার যখন আসলাম, তো এবার দেখছি ভালোই ডেকোরেশন করেছে, ধামাল আড্ডার গেট টেট একদম লাইটিং দিয়ে সাজিয়ে দিয়েছে। তো বন্ধুরা, ধামাল আড্ডার ভিতরে প্রবেশ করে আমরা একদম কানের মধ্যে একটা সিট নিলাম, নিয়ে সেখানে আমরা বসে পড়লাম। তারপর আমরা ভাবছি আমরা কি খাবো। এই দেখো, এই একবারে এমন ধ্যান দিয়ে দেখতেছে মেনু কার্ডের মধ্যে, মানে মেনু কার্ডের মধ্যে যতগুলো আইটেম আছে সবগুলোই মনে অর্ডার দিবে। তারপর আমরা অর্ডার দিয়ে দিলাম হলো 2 প্লেট চাউমিন। চাউমিনের দাম ছিল হলো 80 টাকা করে প্লেট, কিন্তু 80 টাকা হিসেবে আমার সেরকম একটা ভালো লাগেনি। ভালো লাগেনি বলতে ওই এক কথায় বলা যায় স্বাদ ছাড়া চাউমিন। সসের মধ্যে লবণ দেয় নাকি, পাগলা নাকি? সসের মধ্যে লবণ। তো বন্ধুরা, আমাদের স্বাদ ছাড়া চাউমিন খাওয়া একদম কমপ্লিট, মানে কি বলে 80 টাকা হিসেবে এক ফোঁটা টেস্টি ছিল না কিচ্ছু। তো বন্ধুরা, এখন বাইরে এসে ও বলছে ও নাকি কয়েকটা ফটো উঠবে, তো ফটো ওঠার জন্য পোস্ট দিয়েছে, কিন্তু ও জানেই না যে আমি ফটো না ভিডিও করছি। তো বন্ধুরা, আমরা আমাদের সব কিছু কমপ্লিট, ফটো থেকে খাওয়া দাওয়া শুরু করে সব কিছু কমপ্লিট করে এখন আমরা ধামাল আড্ডা থেকে বাইরে বেরিয়ে যাব, দেখি কোথায় এরপরে যাওয়া যায়। তো বন্ধুরা, আমরা ধামাল আড্ডার ভিতরে গেলাম। আমরা ভাবছি এসআরকে শঙ্করদা মানে এখানে আসছে, কিন্তু বাট এখানে আসে দেখি একদম পুরো ফাঁকা। এসআরকে শঙ্করের তো কোনো গোষ্ঠীর কোনো মানে কিচ্ছু নেই এখানে। তো এখন ভাবতেছি রাসমেলার ওখানে যে ধামাল আড্ডা যে একটা খুলছে না, ওখানে যাব। ওখানে যদি থাকে তাহলে তো ভালো, ওখানে গিয়ে একটা মানে তার সাথে একটা ব্লগ করবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর যেতে যেতে তোমাদের হলো কোচবিহার কলেজেও ঢুকবো, ওখানে প্রোগ্রাম হচ্ছে, অনেক প্রোগ্রাম দেখবো, তারপর এসে রাসমেলা যাবো। বন্ধুরা, তোমরা কি পেমারু দেখছো? পেমারু বান্দর না দেখলে এই যে তোমাদেরকে দেখাচ্ছি।
ওই দেখো মালটা দেখো, কতক্ষণ থেকে ওর বউয়ের সাথে মানে মেসেজ করতেছি। থামো দেখাচ্ছি কি করতেছে ও। রে কার সাথে মেসেজ? মেসেজ কার সাথে? হ্যাঁ কি দেখি? আরে দেখি না, আরে দেখি, আরে বৌমায় তো দেখি দেখা দেখা দেখা, আরে দেখা, আরে এদিকে মুখটা ঘুরা, আরে মুখটা ঘুরা ভাইরাল হই রে পাগলা। দেখো তো পাত্রটা ঠিক আছে কি নাই, যে পাত্রটা ভালো থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলো। কোনো মেয়েটে যদি দেখে থাকে, আরে চেংড়ি বুঝতেছি, আরে অনলাইন প্রমোশন করতেছি তো। আর সত্যি দিন যা বাড়ি যা অনলাইন প্রমোশন বাড়ি যাবে, যে নৌকো বেরিয়ে যাবে, কতগুলো মেয়ে হয়। আর ভালো কথা, ওই যে নৌকা বিহার বঙ্গলিয়াদের নৌকার মধ্যে করে বাংলাদেশ জল আছে। তো চলো বন্ধুরা, এখন আমরা যাই আর কি। তো বন্ধুরা এখন একে গাড়ি চালাতে দিলাম, আমি দেখি গাড়ি যদি না ঠুকলে হয় বা চেকিংয়ের মধ্যে না ধরা পড়লেই হয়। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, গাড়ির টায়ারের মধ্যে এক ফোঁটা বিট নেই, এবার অবস্থা একদম খারাপ। নিচে এই দেখো বন্ধুরা, গাড়ি ধরতে আঙ্গুল থাকলা। তো বন্ধুরা আমরা এখন ধামালাড্ডা থেকে রওনা দিলাম হলো কোচবিহার কলেজের উদ্দেশ্যে। তো কোচবিহার কলেজে তোমরা জানোই ফাংশন হচ্ছে, তো সেই ফাংশনটা আমরা একটু এনজয় করব, তারপর যাব রাসমেলা মাঠে। ভাই রে ভাই, এর গাড়ি চালানো দেখে আমার যে ভয় লাগতেছে, আমি মনে মনে কই আজকে বাড়ি না, আজকে মনে জমের বাড়ি যাওয়া লাগে। তারপর বন্ধুরা আমরা কোচবিহার কলেজের মধ্যে গিয়ে কোচবিহার কলেজের ফাংশন দেখে মানে আমার সেরকম পছন্দ হলো না, মানে সেরকম ফিল আসছিল না। তো সেখানে আমরা বেশিক্ষণ দেরি করলাম না, লেট করলাম না, তারপর আমরা চলে গেলাম হলো রাসমেলা। তোর পুষাবে রে? হ্যাঁ বাড়ি যাবি? রাসমেলা যাবো না? রাসমেলা এগুলো আমাদের পোষাবে না, এগুলো আমাদের দ্বারা ঠিক না, মানে আমাদের লাগে হলো ডান্সিং। তো বন্ধুরা এবার আমরা কোচবিহার কলেজ থেকেও বেরিয়ে পড়লাম, এবার আমরা সোজা কোনো কথা নেই, আমরা এবার সোজা চলে যাবো রাসমেলা। তো বন্ধুরা আমাদের গাড়িটা পার্কিং করে এখন আমরা রাসমেলার ভিতরে প্রবেশ করলাম। তারপর দেখো আমরা কি কি করি সবটাই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা সবার প্রথমে আমরা যাবো হলো মদন মোহন বাড়ি মন্দিরের ভিতরে, তারপর মন্দিরের ভিতর থেকে বেরিয়ে তারপর আমরা যাবো মেলা বাড়িতে। রেডি বসতে তো বন্ধুরা আমরা যেহেতু প্রথম দিন গিয়েছি, তো সে প্রথম দিন গিয়ে মানে রাসমেলার ভিতরে সেরকম কিছু নেই দেখানোর মতো, মানে মাত্র দোকান খাবারগুলো মাত্র বসছে। তো বন্ধুরা আমরা মেলাবাড়িতে আর বেশি দেরি করলাম না, কারণ মেলাবাড়িতে সেরকম কিছু দেখার মতো নেই, এখনো দোকান খাবার মানে বসেই নেই, তো সেরকম কিছু দেখার মতো নেই। তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, মানে আমাদের বাড়ি হলো দিনাটা, আর আমরা মেলা দেখতে আসছি কোচবিহারে। তো আমরা এখন দিনাটার উদ্দেশ্যে রওনা দিলাম, তো দিনাটা গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
তারপর বন্ধুরা আমরা দিনাটা আসার সময় আমাদের একটা বন্ধু আমাদেরকে ফোন করে বলে যে স্মৃতিসৌধনের মধ্যে নাকি ফাংশন হচ্ছে, তো সেখানে আমরা গিয়ে দেখি প্রীতম রায় হাজির। তারপর প্রীতম রায় ওখানে কিছু বক্তব্য দিল, তারপর গান টান করলো, গান বাজনা করলো, তো সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো মনোযোগ সহকারে। নমস্কার, ধন্যবাদ, সালাম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। বিশালদার বি-স্কয়ার ড্যান্স স্টুডিওতে এসে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ডাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ দিনাটা। দিনাটা সবসময় আমার প্রিয় স্থান ছিল, আছে এবং রবে। থ্যাংক ইউ সো মাচ বিশালদা। বিশালদা আমাদের এবং আমার প্রথম পড়া গান জোসনা নদীর চাঁদের আলো গানটির একটু আসতে বলো পাশে। জোসনা নদীর চাঁদের আলোর কোরিওগ্রাফার। আসো পাশে আসো। যাই হোক, বিশালদার ভালোবাসা এবং তোমাদের সবার ভালোবাসা গানটি অনেক 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 দূর অতিক্রম করেছে। সাথে আমাদের নতুন যে কাজগুলো রয়েছে সেগুলো অনেক অনেক ভালো ভালো জায়গা পেয়েছে। আমার পাশে শ্রেয়া আছে, মন্দিরা আছে, আমার কো-অ্যাক্ট্রেস, তাদের প্রতি অনেক ভালোবাসা শ্রদ্ধা রইল। তারা পাশে ছিল, আজকে অনেক ভালো জায়গায় এসেছি। যাই হোক, আমার গান শোনো তো নাকি? রিসেন্ট একটা গান ভাইরাল হয়েছে, গোলাপ ফুলের কাঁটা মোর বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বোঝে না। রিসেন্ট তার আগের বছর তোমার জন্য ফিলিং ছিল আমার মনেতে, বলে না সেদিন তুমি প্রথম দেখাতে, এত লোকের মাঝে আমি বলি কেমনে, তাই চলে গেছি সেদিন আমি চুপটি হইয়া। तुमसा कोई प्यारा कोई मासूम नहीं है, तुम जानो हमें तुम्हें मालूम नहीं है। 2021 জোছনা রাতি চাঁদের আলো, দুইজনে করিব দেখা, তুই গান কর অপেক্ষা, রাতি জাগি করিব আজি প্রেম, হইবে পুরো মনের বাসনা। ভারত তথা বাংলাভাষী প্রতিটি মানুষ আমাদের গান শুনেছে। সব থেকে বড় কথা, দিনাটার মানুষ শুনেনি এই গান, এটা হতে পারে না। কারণ সব থেকে বেশি আমার প্রিয়জনেরা দিনাটাতেই বাস করে এবং দিনাটা থেকে যেহেতু শুরু, সবাই আমাকে সবসময় ভালোবাসা দিয়েছে, ভবিষ্যতেও দিবে। নতুন নতুন গান আসবে, অবশ্যই দেখবে। থ্যাংক ইউ সো মাচ। আমার এখানে এসে ভীষণ ভালো লাগছে। আমি বিশালকে থ্যাংক ইউ বলবো যে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাদের ডাকার জন্য, ইনভাইট করার জন্য। আর বিশেষ করে আমি একটু আগে যে ডান্সটা দেখলাম ডিফেন্স নিয়ে, ওটাতে আমার চোখে জল বেরিয়ে গেছিল। তো কারণ হচ্ছে আমি যে ফ্যামিলি থেকে বিলং করি, তো আমি জাস্ট ভাবু হয়ে গেছিলাম যে আমার বাবা যখন ডিউটি করতো, মানে এখনো রিটায়ার হয়নি কিন্তু পোস্টিং এখানে চলে এসেছে, তো ভাবু হয়ে গেছিলাম যে এরকম যখন ডিউটি করতো আমরাও তো এরকম ফিল করতাম। তো একটা মানে আলাদা ফিলিংস। তো থ্যাংক ইউ বিশালদা এই জিনিসটা তুলে ধরার জন্য। আমি এটার জন্য তোমাকে ওপেনলি সবার সাথে থ্যাংক ইউ বলতে চাই। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও, আর ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই, লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে যারা যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে দিই।